আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। স্কিল ফ্রিল্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মারাকবাদ। আজকের ক্লাসের মাধ্যমে আমরা এসইওর আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো এবং প্রমোশন সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। ব্রাউজার থেকে আমরা এখানে ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পরে এখানে আমি হ্যাঁ, ও সরি, আমি স্ক্রিনটা শেয়ার করিনি। স্ক্রিনটা শেয়ার করে দেই। যাই হোক, এই চলে আসলাম। এখান থেকে দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন। আমরা যখন এখানে আমরা আমাদের এই টিউব বডি এবং ভিডাইকিউ আমরা এখানে এক্সটেনশনটা অ্যাড করছি, অ্যাড করার ফলে এখানে কিন্তু দুইটা আইকন আসছে। এখন ক্লায়েন্টের ক্ষেত্রে এই দুইটা থাকবে না। তখন আমরা কি বুঝবো কি এখানে দুইটা আমাদের ইনস্টল করতে হবে, তখন আমরা দুইটা ইনস্টল করে ফেলবো। এখন টিউব বাটির ক্ষেত্রে একটা সমস্যা আপনাদের পড়তে হবে, সেটা হচ্ছে টিউব বাটি কি বলবে জানেন? টিউব বাটি আপনাদেরকে বলবে যে মানে এই টিউব বাটিটা পুরোপুরিভাবে এক্সটেনশনটা অ্যাড করার জন্য আপনাদের অ্যাক্সেস প্রয়োজন হতে পারে। সেই অ্যাক্সেসটা কি করবে? ক্লায়েন্ট আপনাকে দিবে না। বেশিরভাগ ক্লায়েন্টে আপনাকে দিবে না। সেই ক্ষেত্রে টিউব বাটিটা এর জন্য আমরা বেশি কাজ করতে পারি না। তবে আমি টিউব বাটি এবং ভিডাইকেও দুটোটার কাজই শিখাই দেবো। যে ক্লায়েন্টগুলো দিবে সেই ক্লায়েন্টগুলোর কাজ যেন করতে পারেন। আমি এটা যদি বুঝাইতে যাই, আচ্ছা দেখি, আমার একটা চ্যানেল এখানে আছে। এই যে দেখেন, এই চ্যানেলটা যদি ধরেন, চ্যানেলটার অবস্থা দেখেন। এখানে কিন্তু আমাকে বলতেছে সাইন ইন করতে। সাইন ইন ছাড়া আমি এটার টিউব বাটির পুরোপুরি অ্যাক্সেসটা আমি এখানে পাবো না। ঠিক আছে? তো এটা যদি আমি করতে চাই, তখন এই যে জিমেলের চাইবো, পাসওয়ার্ড চাইবো, অ্যাকাউন্ট চাইবো, এছাড়া আমি এটা পারবো না। আচ্ছা, তো এর জন্য আমাকে কি করতে হবে? আমরা ক্লায়েন্টকে বলতে হবে যে আমি টিউবারটি যদি এক্সটেনশনটা অ্যাড করতে চাই, তাহলে তোমার এক্সটেনশন এমনি অ্যাড হবে এবং এটার মাধ্যমে আমরা স্কোরটা দেখতে পারবো না, বিষয়টা এরকম না। কিন্তু ওটার মাধ্যমে আমরা যেমন স্টুডিওতে যে আমি যদি এটা প্র্যাকটিক্যালি দেখাই, স্টুডিওতে যাওয়ার পর একটা ভিডিও অন করার পরে, ধরেন এই যে ভিডিওটা অন করার পরে, এই ভিডিওটা অন করলাম। ভিডিওটা অন করার পরে এখানে এই যে যেমন দেখেন, এই যে ভিডিও করে কিছু বিষয় আসছে না, এখানে এই বিষয়গুলো ওখানে আসবে না। এই যে ভিডিও কিউ বলে, সরি, টিউব বাটির এখানে কিছু বিষয় আছে। যাই হোক, এই যে এখানে এই যে নিচের দিকে আমরা যদি আসি, এই যে দেখেন, এগুলো এগুলো হচ্ছে আসবে না যদি আমরা ওটা না করি। তো এর জন্য আমরা ক্লায়েন্টকে বলতে পারি, অথবা ক্লায়েন্ট যদি তার যদি এই বিডাই কিউর এক্সটেনশনটা কিনা থাকে, স্যার যদি মানে সে যদি এটা কিনে থাকে, পেড করা থাকে, তাহলে সে আপনাকে এমনিতে অ্যাক্সেস দিবে এবং বলবে যে তুমি এই টিউবারটির মাধ্যমে আমাকে এইটা এক্সটেনশনের এই যে সরি এসইও স্কোরটা তুমি বাড়ায় দাও। আর যদি তার কিনা না থাকে, তাহলে সে যদি এর সম্পর্কে না জানে, তাহলে সে দিতে চাইবে না। আর আপনারা কখনোই জোর করবেন না, একটা কথা মনে রাখবেন, ক্লায়েন্টকে কখনোই জোর করা যাবে না। বলা যাবে না যে এটা দিতেই হবে, দাও না হলে হবে না, এইরকমের কিছু বলা যাবে না। শুধু যদি না দিতে চায়, তাহলে ঠিক আছে, আমাদের অনেক পন্থা আছে। আমরা মানে এইভাবেও শিখবো যে কি মানে কোনো অ্যাক্সেস যদি কেউ না দিতে চায়, ধরেন আমরা যেভাবে দেখলাম চ্যানেলের যে এই যে কিওয়ার্ডের বিষয়টা রিসার্চ করা দেখলাম, এই কাহিনী দেখলাম, অত কাহিনী দেখলাম। এখন এটার মাধ্যমে তারপরে হচ্ছে আমরা একটা মানে রিসার্চ করছি। এখন ধরেন ক্লায়েন্ট আমাকে ইউটিউবের অ্যাক্সেসই দিতে চাচ্ছে না, মানে কোনো অ্যাক্সেসই দিতে চাচ্ছে না, সে আমাকে কোনো অ্যাক্সেস দিবে না। তারপর আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তখন আমি কিভাবে করব, এইটাও আমাদের শেখানো হবে। যাই হোক, আজকে শিখাইতাম, আজকে অন্য বিষয় নিয়ে কথা বলবো, তারপর সময় পেলে শিখাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। এর ভিতরে একটা হচ্ছে আমরা এই যে এই বিষয়গুলো জানবো বলছিলাম, এই বিষয়গুলো কি, এগুলো নিয়ে আজকে কথা বলবো। আজকে আমরা একটা একটা করে ওপেন করি, যেটাগুলা মনে রাখবেন, এই ভিডাইকো এবং টিউব বাটি এটা দুটোটা হচ্ছে আমরা কি চালাচ্ছি, ফ্রি চালাচ্ছি। তো ফ্রি যেহেতু চালাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদেরকে এটা মাঝে মাঝে ভুল তথ্য দিবে, এটাই স্বাভাবিক। তো এর জন্য আমাদের আর কিছু করার নেই, আমাদেরকে এটাই মেনে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, উনি মানে আমরা যদি ভিডাইকো এক্সটেনশনটা কিনি, কেনার পরে আমাদের সুবিধা কি সেটা ডেমো দেখানোর জন্য এইগুলো ব্যবহার করা হয়েছে। তারপরে এগুলো আমরা জেনে রাখবো, যদি আমরা কখনো, অবশ্যই অনেক ক্লায়েন্ট আসবে যারা হচ্ছে এগুলো কিনা থাকবে, তারা আমাদেরকে দিবে। তো দেখেন, তারা বলতেছে যে তোমার এই ভিডিওটার আইডিয়া সম্পর্কে, মানে আইডিয়া সে আমাকে দিতে চাইতেছে, এই ভিডিওটা কি সম্পর্কে হতে পারে, কি বিষয় নিয়ে সে আমাকে বলতে চাইতেছে। এখানে আমরা এগুলো নিয়ে একটু দেখবো। মানে এটা টাইটেল আইডিয়া বলতে পারেন যদিও।
মানে এটা আমরা যেভাবে দিছি, মানে আমার টাইটেলটা থেকে সে যেটা ইয়া করছে আইডিয়া যে এই ধরনের তুমি ইয়া নিতে পারো, এটা ভেরি হাই ইয়াতে আছে ভিউ। তাহলে এটা হয়েছে অনেক হাই, তারপরে হয়েছে শুধু হাই, তারপরে হচ্ছে মিডিয়াম। আমরা চাইলে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, এই টাইটেলগুলো ব্যবহার করতে পারি, সেই জন্য একটা আইডিয়া দিছে। এখন আমাদের যদি আপডেট থাকতো তাহলে হচ্ছে আমরা মানে এটা যদি আমরা কিনে নিতাম তাহলে আমাদেরকে আরও বিভিন্ন অনেক আইডিয়া তারা দিত, মানে কিওয়ার্ড আইডিয়া দিত অথবা টাইটেল আইডিয়া দিত। আর আমরা যদি টাইটেল ইয়া করতে চাই তাহলে এখানে ক্লিক করার পরে যে দেখেন গেট এআই টাইটেল রিকমেন্ডেশন, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে একটা আমাদেরকে টাইটেল রিকমেন্ডেশন তারা করবে। দেখেন এখানে অনেকগুলো টাইটেল, এইগুলো আবার 100 ওয়ার্ডের বেশি হবে না। আমরা যদি এটা ইউজ করতে চাই, ইউজে ক্লিক করলে হয়ে যাবে, এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। দেখেন সুন্দর করে চলে আসছে। এ হচ্ছে সুন্দর সিস্টেম, আমাদের কোনো কষ্ট করে এটা ফ্রিতে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু আপডেট করা থাকলে আমাদেরকে আরও মানে একটা জিনিস কি মনে রাখবেন সবসময়, এই ফ্রি যারা দেয় তারা হইতাছে কিছুটা আমাদেরকে দেয় যেটার মাধ্যমে আমরা অনেক সন্তুষ্ট হয়ে যাই, কিন্তু মানে কি বলে প্রো নেওয়ার পরে এটার আসল মজাটা পাওয়া যায়। হ্যাঁ, কারণ ফ্রিতে আমাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে জিনিসগুলো দেয় সেইগুলো যদি এত ভালো হয় তাহলে প্রোটা কত ভালো হবে সেটা একটু চিন্তা করেন। আর অবশ্যই মনে রাখবেন প্রথম অবস্থায় ক্লায়েন্ট যদি আপনাকে টাকা না দেয় তাহলে কিন্তু আপনি কখনো কিনতে যাবেন না, তাহলে আপনি লস খাবেন, কিনবেন না। ক্লায়েন্ট যদি আপনাকে দেয় তাহলে আপনি কিনবেন, ক্লায়েন্টকে বুঝাবেন যে দেখো এটা কিনে দাও আমাকে, এটা কিনে দিলে আমি তোমার জন্য এসইও স্কোরটা ভালো করতে পারবো, তাহলে সে কিনে দিবে, কিনে দেওয়ার পরে আপনি এটা ইউজ করবেন। আশা করি বুঝতে পারছেন। আমরা এই টাইটেলটাকে কপি করি, কপি করে এখানে দিয়ে দিই। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা কোনটা দেখলাম, আর এটা দেখছি। তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন্সপেক্টরস, এটা এটা কাজটা কি এটা ইতিমধ্যে আমরা জানতে পারছি যে এখানে যদি আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি সেই কিওয়ার্ড সম্পর্কে আরও রিলেটেড কিছু কিওয়ার্ড দিবে এবং তাদের স্কোর কত আছে সে সম্পর্কে আমাদেরকে জানানো হবে। যেমন দেখেন এখানে সার্চ ভলিউম কত আছে, সার্চ ভলিউম হচ্ছে মানে মানুষ এটাকে সার্চ করে, আসলে এটা যেহেতু আমাদেরকে এটা ফ্রিতে ইউজ করছি সেক্ষেত্রে তারা দেখাচ্ছে না যে এটা আসলে কতক্ষণ সময়ের ভিতরে এটা সার্চ করে, এটা কি একদিনের ভিতরে, 28 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে, নাকি 1 মিনিটের ভিতরে এত পার্সেন্ট সার্চ করা হয় এই কিওয়ার্ডটা দিয়ে, এটা দেখানো হচ্ছে না। এটা আপডেট মানে প্রো ভার্সন হলে এটা দেখাইতো যে এটা কত সময়ের ভিতরে এই সার্চটা হচ্ছে, কত সময়ের ভিতরে। বুঝতে পারছেন আমার কথাটা? মানে ধরেন আমি আরেকটা ইয়া দিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি এখানে সার্চ করি, এই যে দেখেন এখানে আমাকে দেখাইতেছে, কি ব্যাপারে উপরের দিকে যায় না কেন? আচ্ছা আমি এটা কেটে দিয়ে ফেসবুক লিখে দিই, ফেসবুক বানান তো আসবে না, কি অবস্থা, উপরের দিকে যায় না। আচ্ছা যাই হোক, দেখেন আমাকে এখানে দেখাইতেছে, এই যে দেখেন অ্যাবাউট, হ্যাঁ এত লক্ষ মানুষ ফেসবুক লিখে সার্চ করে উইথ মাত্র 21 সেকেন্ডের ভিতরে। আপনারা বুঝতে পারতেছেন ফেসবুকের সার্চ ভলিউম কি পরিমাণ? বুঝতে পারছেন? তো এটাই কত সেকেন্ডের ভিতরে অথবা কয় মিনিটের ভিতরে এত পার্সেন্ট ইয়া হয় এটা দেখাবে যদি পেইড করি আমরা, যেহেতু আমরা ফ্রিতে আছি সেটা দেখাচ্ছে না। তো এরকমেরই হচ্ছে বিষয়টা। এই ফেসবুকটা নিয়ে যদি আমরা কেউ অ্যাডস রান করতে চাই আমাদের বাংলাদেশের ভিতরে তাহলে আমরা কি পরিমাণের একটা ইয়া পাবো, সার্চ ভলিউম পাবো, এবং এর জন্য আমাদেরকে কত টাকা খরচ করতে হবে এটা তারা আমাকে উল্লেখ করে দিয়েছে। এটা একটা এক্সটেনশন, এটা কিভাবে ব্যবহার করবো এটা আমরা এসইও ক্লাসে জানবো, এই এক্সটেনশনগুলো কি কাজ করে কিভাবে, এই বিষয় নিয়ে এখন আর মাথা ঘামানোর দরকার নেই। যাই হোক, এখন আমি এটা জাস্ট একটু বোঝানোর জন্য বললাম। তো এটা হচ্ছে সার্চ ভলিউম, এতগুলো মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, এটার কম্পিটিশন কি ভেরি লো, মানে এটা লিখে তেমন একটা মানুষ সার্চ করে না, তো এই জন্য এটা ভেরি লো বোঝাইতেছে, বলতেছে যে এটা ওভারঅল স্কোর, মানে এই দুইটার সাথে সে একটা ইয়া করে তারপরে সে একটা ওভারঅল স্কোর দিছে যে তুমি যদি কেউ একটা ব্যবহার করো তাহলে এটাকে আমরা 100-57 দিতে পারি, তাহলে মোটামুটি ভালো কিওয়ার্ড বলতে পারি আমরা এটা। যেহেতু টাইটেল এত ভালো পাওয়া যায় না বিশেষ করে এই ভিডিওগুলোর ক্ষেত্রে। তারপর আসেন ফেসবুক অ্যাডস। এখন এখানে একটা বিষয় আছে, ফেসবুক অ্যাডস এটা কি আপনার মনে হয় যে ভেরি লো কম্পিটিশনের?
এটা অবশ্যই কম্পিটিশন অনেক হাই, কারণ ফেসবুক অ্যাডস নিয়ে পৃথিবীর কোন জায়গা থেকে কোন মানুষটাকে সার্চ করে না আমাকে একটু বলেন তো। লেখে না মানে অ্যাড, ভিডিও আপলোড করে নাই, তাহলে কেন এখানে এই এই ওভারঅল স্কোরটা এত ভালো দেখাইতেছে আর হইতাছে এই ইয়াটা লো দেখাইতেছে জানেন? কারণ সে বলতে চাইতেছে এটা প্রতিদিন যেই পরিমাণের সার্চ হয় সেই পরিমাণের তুলনায় এটা লো। এইটা যেই পরিমাণের সার্চ হয় এই পরিমাণে এটা ভেরি লো, এটা যেই পরিমাণে সার্চ হয় এটা পরিমাণের মিডিয়াম। আমার কথাটা কি বুঝতে পারছেন তো? আমি কি বুঝাইতে চাইছি সেটা বুঝতে পারছেন তো? মানে সার্চ এত পরিমাণের হয়, যেই পরিমাণের কন্টেন্ট এত মানুষ দেওয়ার পরে এটা পূরণ করতে পারতেছে না। তো তুমি এটা ব্যবহার করতে পারো, কিন্তু এটা দিয়ে আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতায় আমি বলতে পারি এই ফেসবুক অ্যাডস দিয়ে আপনি কোনো সময় আপনার এই ভিডিওকে 1 নম্বরে নিয়ে আসা তো দূরের কথা, 10 নম্বর কি 100 নম্বরে নিয়ে আসতে পারবেন না। তারপর যত ওরা সাজেস্ট করছে সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন, দিলে আপনার এসইও স্কোরটা বাড়বে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাকে আরও মানে এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড, তারপর হচ্ছে রিলেটেড কিওয়ার্ড দেখাবে, মানে তুমি যেহেতু এই কিওয়ার্ডটা ব্যবহার করছো তো এই কিওয়ার্ডটা ব্যবহারকারী লিখে যারা সার্চ করে তারা এই ধরনের কিওয়ার্ডগুলো লিখেও সার্চ করে, তাই তোমরা চাইলে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারো। আর আমি যদি আপডেট করতাম তাহলে দেখেন আমি আর অসংখ্য কিওয়ার্ড পাইতাম যেগুলো নিচে দেওয়া আছে। তো যাই হোক, এই হচ্ছে আপডেটের বিষয়, কিওয়ার্ড ইন্সপেক্টরের বিষয়। তারপরে আছে হচ্ছে আমরা এই ওখান থেকেই দেখি, এখানেও যদি সব আছে তারপর আমরা এখান থেকে দেখি কম্পিটিটরস। এই কম্পিটিটরসটা জিনিসটা কি? আসলে আমার এটা যেহেতু নতুন চ্যানেল সেক্ষেত্রে এটা পুরোপুরি দেখাচ্ছে না। এখানে আমরা একটা চ্যানেল অ্যাড করি, কোনটা চ্যানেলকে স্কিলান্সার আসবে কিনা কে জানে। আমরা একটা অ্যাড করার চেষ্টা করি, এই যে আসছে চ্যানেলটা, কিন্তু আমার চ্যানেলটা যেহেতু একদম নতুন সেক্ষেত্রে এটা দেখাইতেছে না। আমরা অন্য একটা চ্যানেলে যাই এটা ট্রাই করব, এটা আজকে দেখাবো। যাই হোক, এটা হলো কম্পিটিটর অ্যানালিটিক্স। এটার বিষয়ে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাছ থেকে কোনো রকমের পাবো, অ্যাক্সেস পাবো, তখন এটার ক্লাসটা আবার আমি গভীরভাবে করাবো। এটা যতটুকু বুঝছেন আশা করি বুঝতে পারছেন। আপনাদের যে থাকবে, আপনার যে চ্যানেলের নামটা থাকবে, সেই চ্যানেলের যে নিচটা থাকবে, যেটা নিয়ে ক্যাটাগরি থাকবে, সেই ক্যাটাগরি লেখে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার কম্পিটিটররা এখানে আসবে, তখন তাদের ভিডিওগুলো দেখবেন এবং তাদের ভিডিওগুলো দেখে চিন্তা করবেন যে তাদের ভিডিও থেকে আপনার ভিডিওটার ভিতরে কী ডিফারেন্স আছে, কি পার্থক্য আছে যে তাদের ভিডিওতে এত পরিমাণ ভিউ হচ্ছে আপনার ভিডিওতে হচ্ছে না। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপর আছেন ট্রেন্ডিং অ্যালার্টস। এটার মানে হচ্ছে আপনার এটাও একটু কিছুটা চেঞ্জ করেছে। তারপরে দেখি ট্রেন্ডিং অ্যালার্টস মানে হচ্ছে এই যে চ্যানেলটা আছে, এই যে সরি আপনার এই ইউটিউবের ভিতরে বর্তমানে কোন ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আছে। দেখেন 2 দিন আগে ভিডিওটা আপলোড করা হয়েছে, 2 দিন আগে ভিডিওটা আপলোড করা হয়েছে, অলরেডি 1,00,000+ ভিউ হয়ে গেছে, মানে 1 মিলিয়ন মনে হয় সম্ভবত ভিউ হয়ে গেছে। এগুলো হচ্ছে আমরা ট্রেন্ডিংয়ে দেখতে পারবো আমরা যদি চাই। এখান থেকে সাবস্ক্রাইব অ্যানালাইটিক্স, এটাতে যদি আমরা ক্লিক করি এটাতে মনে হয় পারমিশন চাইতে পারে। আরেকটা কথা মনে রাখবেন, হুট হাট করে কেউ কখনো কোনো পারমিশন কাউকে দিয়ে দিবেন না। যেমন এটা হচ্ছে একটা বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম ভিডিআইকিউ, যে কারণে এখানে আমরা যদি পারমিশন দেই তাহলে তেমন এটা কোনো সমস্যা হবে না। কিন্তু অনেক সময় দেখা গেছে অনেক টুলস আসবে যেগুলোতে পারমিশন চাইতে বলবে, আপনি দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। আপনি মনে করবেন যে এটা তো গুগলের সাথে অ্যাডজাস্ট করে ব্যবসা করতেছে, তাহলে এটা সমস্যা হবে কিনা? হ্যাঁ অবশ্যই হবে, এটা সবসময় মনে রাখবেন। তো যাই হোক, এটা বলতেছে সাবস্ক্রাইবের ইয়াটা দেখতে হলে আমাকে এটাকে প্রো নিতে হবে, এটা প্রো ছাড়া আমি নিতে পারবো না, সেক্ষেত্রে আমি এটা দেখাইতে পারতেছি না। এরকম মনে রাখবেন, এই জিনিসগুলো আমি ইয়াতে দেখাবো, কি বলে এটাকে, যখন আমি কোনো ক্লায়েন্টের প্রো এটা পাবো তখন আমি আপনাদেরকে এইটা নিয়ে আবার আলাদা একটা ভিডিও করে দেখাবো। এখন আপাতত নাই, যখন ছিল তখন একটু অন্যরকম ছিল যদিও। আচ্ছা, তারপর আমি এটা কি দেখলাম, এটা খেয়াল করি না, এটা না দেখে ইয়া করে দিছি। ভিডিআইকিউ একাডেমি। এখানে হচ্ছে ভিডিআইকিউ সম্পর্কে কিছু আপনাকে সাজেস্ট করবে, টিউটোরিয়াল আকারে সব কিছু দিয়ে দিবে। ঠিক আছে, আগে এগুলো কিছুটা ফ্রিতে দিত, এখন আর দেয় না, এখন সম্পূর্ণ পেড করে ফেলছে। যাই হোক, এটা হলো বিষয়। তারপরে বাল্ক এসইও, এটা সম্পর্কে একটু যদি দেখি, এটাও প্রো করতে বলতেছে ভাই, সব প্রো করে ফেলাইছে দেখা যায়। চ্যানেল অডিট, এটা সম্পর্কে মনে হয় কিছুটা নলেজ দিয়েছিলাম, তারপরে আবার আজকে একটু দিব। চ্যানেল অডিটটা কি? চ্যানেল অডিটটা হইতাছে আপনি যদি একটা চ্যানেলের কাজ করছেন সেই ক্ষেত্রে সেই চ্যানেলের কি পরিমাণের কি নিয়ে আসলেন, মানে তার ওভারঅল তার স্কোরটা কি, সে কি পরিমাণের পাইলো। তো দেখেন এখানে বলতেছে এই যে তুমি এই চ্যানেলটাতে কাজ করছো, কত দিনে কাজ করছো, এটা তো দেখা যাচ্ছে না।
মান্থের মনে হয় 1 মাসের। তো বলতেছে যে লাস্ট মান্থে তুমি হইতাছে 8,141টা ভিউ নিয়ে আসছো দিস মান্থ, এই মাসে। আর লাস্ট মান্থে হইতাছে 700 কি বলে 45টা ভিউ নিয়ে আসছো। আচ্ছা, তার সাবস্ক্রাইব কি পরিমাণে আনছে? দিস মান্থে আনছে হলো 25টা, আর এই লাস্ট মাসে আসছে হচ্ছে 2টা। হ্যাঁ, আর মিনিমাম ওয়াচ টাইম আসছে হচ্ছে এত দিস মান্থে, আর লাস্ট মান্থে হচ্ছে এইটা। ভিউ কি পরিমাণ আছে এটার অডিট যদি আমরা এটা করি, আপডেট করি, তাহলে আমরা আরো বিস্তারিত এটা দেখতে পারতাম, কিন্তু এটা আপডেট করি নাই। এটা খুবই দরকারি জিনিস, এটা খুবই প্রয়োজন হবে আমাদের ক্লায়েন্টের অডিটের ক্ষেত্রে। আমরা যখন ক্লায়েন্টের নতুন একটা চ্যানেল নিব, ধরেন ক্লায়েন্টের নতুন একটা অডিট চ্যানেল নেওয়ার সাথে সাথে আমরা কি করবো, অডিট করবো। প্রথমে অডিটের একটা নিয়ে নিব। কি ব্যাপার, আবার এখানে নিচের দিকে যায় না কেন? আরে আরে আসেই তো চোখের সামনে, মেয়ে আপনারা কিছু কর না। এই যে চ্যানেল অডিট, এখানে আবার চ্যানেল করতে কইতাছে। এটা কানেক্ট করার সময় আবার ক্লায়েন্টের কাছে পারমিশন চাইতে পারে, এর জন্য আমার করতে মনে চায় না। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। ওকে, তাহলে আমি এখন দেখি, চেষ্টা করি। এটা না, এটা এখন দেন, এটা চ্যানেলের যে মালিক তার লাগবে, আমারটা হবে না। এটা শুধু আমার আমার চ্যানেলটা দেখাবে। যাই হোক, এই চ্যানেলের অডিটটা দেখাইতেছেন, অ্যাচিভমেন্ট এটাও দেখাবে না। তো এই নিচের জিনিসগুলা এগুলা হইতাছে মূলত প্রো করা লাগবে। এক দ্বিতীয়ত হইল গিয়ে চ্যানেলের যে ওনার আছে সে দেখতে পারবে চ্যানেলের অডিট, তাকে বলতে হবে যে তুমি তোমার ভিডিও যে এক্সটেনশনটা আছে ওটার চ্যানেলের পারফরমেন্স, ওখানে যাওয়ার পরে তুমি চ্যানেলের অডিটের যে একটা স্ক্রিনশট আছে 30 দিনে, লাস্ট 30 দিনে, সেই 30 দিনে তুমি একটা স্ক্রিনশট আমাকে দিয়ে দাও। বুঝতে পারছেন? বুঝছেন আমার কথা? আচ্ছা, অডিটার ইয়েটা দিবেন, তারপরে হয়তো আপনি কাজ করার পরে কি অবস্থা হয়েছে তখন তাকে ওটা আবার আবার দিতে বলবেন। ওকে, তাহলে আমাদের এই যে ইয়েটা চলে গেল। এখন হচ্ছে আমরা আরেকটা কাজ করব, আরেকটা জিনিস দেখব। আমরা ভিডিও সম্পর্কে কিন্তু পুরোপুরি ধারণা প্রায় নিয়ে ফেললাম নাকি? ভিডিও সম্পর্কে মোটামুটি যতটুকু ধারণা নেওয়ার কথা ততটুকু ধারণা কিন্তু আমরা নিয়ে ফেলছি। ভিডিও সম্পর্কে বিস্তারিত কথা বলার চেষ্টা করছি, যতটুকু আমি দেখাইতে পারছি অতটুকু দেখাই দিলাম। আর যেটা দেখাইতে পারি নাই ওটা হইতেছে কোনো সময় যদি আমার কাছে কোনো রকমের কোনো পেড ক্লায়েন্ট আসে, ওগুলো আসলে আমি দেখাই দিব। এবং আশা করি আমার এখানে যারা আছে আমি এখন পর্যন্ত যতটুকু বুঝাইছি এতে তারা বুঝে গেছেন যে আসলে এই জিনিসগুলোর কাজ কি, নাকি এগুলো নিয়ে কি ঝামেলায় পড়তে হবে? আশা করি ঝামেলায় পড়তে হবে না। আর যদি কোনো সময় ঝামেলায় পড়েও যান তাহলে তো অবশ্যই সাপোর্টের ভিতরে আমি আসি। হ্যাঁ, তখন তো সমস্যা নাই, ইনশাল্লাহ আমি সব সময় থাকার চেষ্টা করব। তো এর জন্য এটা নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না, আর পড়বেনও না ইনশাল্লাহ, এটা আমি আশা রাখি। তারপরে আসেন, এখন আসলে ভিডিকিউ এর টিউব বাটিটা যেহেতু আমরা আপডেট না করলে এটার পুরোপুরি কিছু দেখতে পারতেছি না। হ্যাঁ, আমরা একটু এটা দেখি, রিলোড করতে বলতেছি, রিলোড করলে কি হয়। হ্যাঁ, এটা এরা হইতাছে 203। ভিডিকিউ এবং টিউব বাটি এরা কি ভাই? 203। এখন 203 একসাথে কি ঘর সংসার করতে পারে? করলেও খুব কম মানুষ সময় করতে পারে। দেখবেন আপনি টিউব বাটি এবং ভিডিকিউ যখন একসাথে ইনস্টল করবেন তখন প্রায় সময় দেখবেন টিউব বাটির জায়গায় ভিডিকিউ দখল করে ফেলছে, আর ভিডিকিউর জায়গায় টিউব বাটি দখল করে ফেলছে। একবার দেখবেন ভিডিকিউ কাজ করতেছে না, একবার দেখবেন টিউব বাটি কাজ করতেছে না। তো এরা দুইজনে মারামারি করে। তো এই ক্ষেত্রে দেখা গেছে কি আপনার মাঝে মাঝে এই ইয়াগুলো আসতে সমস্যা করবে। এই যে আপনারা যে কিওয়ার্ডগুলো পাবেন, এই যে এখানে দেখেন একটা জিনিস বুঝাই আমি আপনাদেরকে। এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে ছাড়া তারা আমাকে বলতেছে এই কিওয়ার্ডটা লিখে যদি তুমি সার্চ করো তাহলে তোমার ভিডিওটা সবার উপরে আসবে। আমি এটা একটু কপি করে নিই। এই জিনিসগুলো বুঝাইছিলাম, এই যে কিওয়ার্ড এক্সপ্লোর, এই জিনিসটা বুঝাইছিলাম। একজনে খোলেন, মাইক খুলে বলেন এই কিওয়ার্ডটাকে আমি বুঝাইছি। আচ্ছা, এটা হলো ভিডিকিউ এর, এটা টিউব বাডির এই এক্সটেনশনের এই বিষয়টা আমি বুঝাবো অবশ্যই, দাঁড়াও একটু। আচ্ছা, টিউব বাডির এই বিষয়। হ্যাঁ, দ্রুত। হ্যাঁ, বলো বলো। এটা সবসময় ব্যবহার করা যেহেতু যায় না সেই ক্ষেত্রে আমরা এটা বলি না। টিউব বাটিটা আবার তুমি এখন চাইলেই তুমি ব্যবহার করতে পারবে না তো, সরাসরি দেয়। তাই? তাহলে তো ভালো হলো আমাদের টিউব বাটি।
হ্যাঁ টিউব বাটি সব, তাহলে টিউব বাটিটা আমরা দেখাই। আমি আসলে টিউব বাটি দিয়ে আমি কাজ করি না, একদম সত্য কথা যেটা, টিউব বাটি দিয়ে একদম কাজই করি না, কারণ টিউব বাটি কখনোই ভালো দেখায় না, এসি স্কোর দেখায় না। কিভাবে আমি এটা একটু দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝবেন। যেমন ধরেন এখানে আমাকে ও বলতেছে টিউব বাটি, এখানে ভিডিও কিউ বলতেছে যে তোমার এখানে আমার পারফরমেন্স স্কোর র্যাঙ্কিং এর টিউব কিওয়ার্ড আছে একটা, এই একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেই তোমার এই ভিডিওটা পাওয়া যাবে, এছাড়া তোমার এই ভিডিওটা ভুলেও পাওয়া যাবে না। হ্যাঁ, তো আমার ওভারঅল স্কোর কত দেখাইতেছে ভাই, 66। কিন্তু আপনি জানেন আমি এরা টিউব বাটিটা এটা দেখতে পারবো, মানে এসি স্কোর 100তে 100 হয়ে গেছে, এসিও দেখছে 100তে 100 স্কোর হয়ে গেছে। এবং কি টিউব বাটি মাঝে মাঝে কিছু দেয়, আমি আসলে জানি না, এটা আমার ভুলও হতে পারে। হ্যাঁ, তো আমি একটু দেখাইলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। মোটরসাইকেল, ওকে, চলে আসলাম। তো কথার কথা, ধরেন কোন ভিডিওটা নিব, কোন ভিডিওটা নিব, এই ভিডিওটাই ধরেন, আর একটা ভিডিও ধরলাম, এটা একটু মিউট করে ফেলি, আর এটা মিউট হয়ে যাওয়ার পরে এখানে আসেন, এখানে কিছু বিষয় দেখে, এটা হলো টিউব বাটির জায়গা, এটা টিউব বাটি দখল করবে অবশ্যই, নিচে লিখে ইয়াতে। এখন একটা দেখেন, এ এটা তো একরকমের দেখাই দিল, আমার কি ভুল প্রমাণ করতে চাই তারা? না, আমার ভিডিও আনা যাবে না, তাহলে সমস্যা আছে। আচ্ছা, আমি কোনটা নিব, ওরটা নিয়ে দেখি। ইউটিউবের খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট চলে এসেছে। আচ্ছা, আমাদের যে ভিডিওটা আছে এটা দিয়ে আমরা দেখতে পারি চাইলে। হ্যাঁ, 75 আচ্ছা যাক, দেখি। আর দুইজন 203 কি একরকমের হয়ে গেল নাকি, মিলে গেল? এরা 203 মিলে গেলে তো আমাকে সমস্যা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই যে এখানে দেখেন, এই যে আমাদের যে এই ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখেন, এখানে হইতাছে আমি উপরে দিছি, নিচে ডেসক্রিপশনে রাখছি, এবং এখানে রাখছি। এই তিনটা দেওয়ার ফলে কি করবে জানেন, ও হইতাছে আমাকে দেখাই দিবে, দেখেন, মানে ও দেখাবে যে আমার এসি স্কোর ফুল হয়ে গেছে। কি দেখাইলো, ও অলরেডি দেখাই যাচ্ছে 100, 100তে 100 হয়ে গেছে। আপনি একটু দেখেন, এর লেগে আমি টিউব বাটিটা কাজ করি না, টিউব বাটিটা আমি রিকমেন্ডও করি না। তারপরে আপনারা করবেন, কারণ ক্লায়েন্ট মাঝে মাঝে টিউব বাটিটাকে অনেক বিশ্বাস করে, আপনার এটা করতে হবে। আপনারা আবার ক্লায়েন্টকে বলতে চান এই কথা। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে টাইটেল, ট্যাক্স অ্যান্ড ডেসক্রিপশন 120-এ 20 দেওয়া আছে, টাইটেল 20-এ 20 দেওয়া আছে, ডেসক্রিপশন 20-এ 20 দেওয়া আছে, ট্যাগ ক্যাপচার 20-এ 20, সব 20-এ 20 একদম। আমি একদম 100তে 100 পাইয়া ফেলাইছি, ঠিক আছে। আর টিউব আসেন, এখানেও বলতেছে না, তুমি তো ভুল, তোমার এখানে তো 100তে 100 হয় নাই, তুমি 66 থেকে 100 থেকে 66.6 পেয়েছি, এটা হলো অরিজিনাল। তো এর জন্য আমি আমার ক্লায়েন্টদেরকে যেহেতু অনেক বেশি ভালোবাসি, তাদের সবসময় ভালো করতে চাই, সেক্ষেত্রে আমি এটা দিয়েই স্কোরটা উঠাই। এটা দিয়ে আমি তেমন করি না, কোনো ক্লায়েন্ট যদি বেশি বাকনামি করে তখন তারা এটা দিয়ে দেয়, দেখো তোমার আমি 100 100 করে দিছি, ঠিক আছে। এখন এখানে আমি কিছু টিপস শেয়ার করবো এখন আপনাদের সাথে, তারপরে আরও আবার ক্লাস করাবো। টিপসটা হচ্ছে, ধরেন কলরবের আবু রায়হান আপনাকে হায়ার করছে তার গজলগুলো এসইও করার জন্য। তো এখন আপনি তার এসইও করার, তার সরি, সে হচ্ছে নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, এবং চ্যানেল ক্রিয়েট করার পরে তাকে সে আপনাকে বলছে যে আমি তো একটা চ্যানেল ক্রিয়েট করছি, তুমি এখানে এসইও করবা, এসইও করে তারপরে হইতাছে তুমি আমার ভিডিওগুলো আপলোড করবা। এখন এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি কি করবেন, যেহেতু আপনি জানেন সে একজন প্রফেশনাল মানের একজন সিঙ্গার, সে একজন সিঙ্গার এবং তার গজলগুলো অত্যন্ত সুন্দর, এবং মানুষ এটাকে পছন্দও করে। তো এই ক্ষেত্রে তাকে কি করবেন, তার চ্যানেলের ভিডিওগুলোকে আপনি এত সুন্দর করে এসইও করার চেষ্টা করবেন যে কোনো রকমের ফাঁকিবাজি নাই, কিছু নাই, নাই। সবসময় তার চ্যানেলের ভিডিওগুলোতে আপনি সুন্দর করে টাইটেল দিবেন, সুন্দর ডেসক্রিপশন দিবেন, সুন্দর করবেন। এবং যেহেতু আবু রায়হান নামটা একটা ফেমাস নাম, এবং এটা লিখে মানুষ সার্চ করে, যেমন আমিও প্রায় সময় সার্চ করি, আমি ওর অনেক বড় একজন ভক্ত, তো এই জন্য ওর নামটা বলতেছি। তো ওর ওর টাইটেল লেখা যখন আপনি সার্চ করবেন, সার্চ করার পরে ওর ভিডিওটা আসবে, ওর ভিডিওটা আসার পরে দেখবেন ওর এই টাইটেলটা লিখে যে পরিমাণ সার্চ করতেছে সেই পরিমাণের কম্পিটিটর নাই, এটা দেখবেন। তো এই ক্ষেত্রে ওর এই ভিডিওটা লিখে সার্চ করার পরে তারপর দেখবেন ওর ইয়াটা চলে আসছে, মানে ওর এসকি স্কোরটা ভালো উঠাইতে পারবেন, এবং এই ভিডিওটা র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা থাকে। এখন ধরেন আপনি যদি আমার দেন যে সিঙ্গার মাসরুর হাসান, এই ফাটাবাসে আপনি কবে উঠাইতে পারবেন ভাই?
আমার কে বলছে তোমার গান করতে, আমি বুঝাইতে পারি না এই জিনিসটা। ধরেন অনেক ক্লায়েন্ট আসবে যে ও কি করতেছে, কথার কথা বুঝাইতে গেলে এরকমের হয় যে ও রাস্তা দিয়ে হাঁটতাছে, ভিডিওর কোনো সৌন্দর্য নাই, ইয়া না, হুদাই হুটহাট করে একটা ফালতু কোনো কন্টেন্টের কোনো সৌন্দর্য নাই, ও এরকম ভিডিও আপলোড করতেছে। এখন এই ক্লায়েন্টে আপনি কিভাবে বুঝাইবেন? এই ক্লায়েন্টের ভিডিও আপনি যতই ভালো র্যাঙ্কিংয়ের কিওয়ার্ড দেন না কেন, আপনি যখন আপনি চিন্তা করেন আমি এখন আবু রায়হানও আছে এক জায়গায়, আমিও আছি এক জায়গায়, মানে আবু রায়হানের গান শুনে আপনি যদি আমার গান শুনতে যান, আপনারা মানুষ কি কইব? কেউ দূর বেটা, তোর রুচি সুন্দর না নাকি? বিষয়টা এরকমের না। তো দেখা গেছে ওই যে ও ও ব্লগ করে, তৌহিদ আফ্রিদিও ব্লগ করে। এখন আমার ব্লগ দেখবো না তৌহিদ আফ্রিদির ব্লগ দেখবো? অবশ্যই তৌহিদ আফ্রিদির ব্লগ দেখবো, কারণ ওর ব্লগের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র থাকে। এখন আমার ব্লগের ভিতরে কোনো আগা নাই মাথা নাই, কি নাই, হুদে আলটু পাল্টু কি ব্লগ পড়তেছি। একটা হইতাছে নেগেটিভ মার্কেটিং, আর একটা হচ্ছে পজিটিভ মার্কেটিং। আমার কন্টেন্টের ভিতরে নেগেটিভ মার্কেটিংও নাই, পজিটিভ মার্কেটিংও নাই। মানে একটা হইতাছে আমি মুখ চোখ ব্যাক, ওই যে টিকটকাররা যে এই রকমের করে, ওই রকমের করলেও কিন্তু ভাইরাল হওয়া যায়। আমরা বিনোদনের জন্য এগুলো ইউজ করি, দেখবেন দেখতে মজাই লাগে দূর। মানে মনটার থেকে একটু জিত চলে আহে, মন চাই যে ওরা ধরলে সামনে পারলে ইচ্ছা মতো গাড়াইতে পারতাম, কিন্তু তারপরে দেখতে মন চায় যে ওরা দেখে আর রাগটা মানে রাগ ওঠে আবার দেখিও, এরকমের হয় কিন্তু। তো এই কন্টেন্টগুলো মানুষ দেখবে, কিন্তু আবার কিছু কন্টেন্ট আছে মনে করেন একবারে ওই বাজে কোয়ালিটিরও না, একবার ভালো কোয়ালিটির না, একবার মাঝখানে মাঝামাঝি বরাবরের কোনো আগা নাই মাথা নাই। এই ধরনের কন্টেন্টের বেশি কাজগুলো আপনাদের কাছে বেশিরভাগ আসবে। সেই ক্ষেত্রে বেশিরভাগ আসবে না, মানে মোটামুটি আসবে। এই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, এই এসইও স্কোরটাকে কোনো রকম উঠাইয়া আপনাদেরকে ভিউ এবং সাবস্ক্রাইব তাদেরকে কিনে দিতে হবে। প্রথমে বলতে হবে, প্রথমে তাদেরকে বলতে হবে যে দেখো, তোমার যে কন্টেন্ট আছে, আপনি ওই কন্টেন্ট রিলেটেড আরেকটা কন্টেন্ট, যেমন ওই যে রিকমেন্ডেশন একটা সাইট দেখলাম না আমরা, রিকমেন্ডেশন, তারপর কম্পিটিটরস, এখানে যে আমরা তার মতো একটা কন্টেন্ট চ্যানেল তৈরি বের করব, ওখান থেকে বের করে ওকে দিব যে দেখো যে তুমি এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারবা কিনা, এই রকমের করতে পারবা কিনা, তাহলে আমি তোমার এই ভিডিওটাকে সুন্দর করে এডিট করে সুন্দর একটা থাম্বনেল ডিজাইন করে আমি তোমার ভিডিওটাকে ভালো করে। ও যদি বলে যে না আমার পক্ষে এটা সম্ভব না, তখন আপনার কি করে? আর তো কোনো উপায় নেই ভাই, আপনার তো টাকা দরকার, হ্যাঁ আপনারও তো টাকা দরকার, আপনারও তো চলতে হইব। তখন আপনার কি করতে হবে, ওকে ওই ভিউ টিউ কিনে দিতে হবে। মনে রাখবেন এই কন্টেন্ট আপনি মার্কেটিং করলে কোনো লাভ নাই, কেউ এই কন্টেন্টের ভিতরে একটা ক্লিকও করবো না। হ্যাঁ, তো এটাতে কোনো লাভ নাই। সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে এই কন্টেন্টটাকে এটাকে আমার ভিউ কিনে দিতে হবে, হ্যাঁ এই সাবস্ক্রাইব কিনে দিতে হবে, এগুলোর এসইও স্কোরটা ভালো করে দিয়ে তাকে বুঝাই দিতে হবে এই। আর চেষ্টা করবেন সবসময় ক্লায়েন্টকে ভালো বুদ্ধি দেওয়ার, ভালো পরামর্শ দেওয়ার। আমার কিছু কিছু ক্লায়েন্ট আছে ভালো পরামর্শ দিতে গেলে ঝামেলা, মনে করবে যে আপনি বুঝেন না, আপনি পারেন না। তখন তাকে বুঝাইবেন যে তুমি যদি চাও আমি তোমাকে একদিনে 2 লাখ ভিউ দিতে পারবো, কিন্তু ওইভাবে ভিউ দিলে তোমার চ্যানেলের কাজ হবে না, ক্ষতি হবে উল্টো। কথাগুলো শিখাই রাখতেছি, এটা আমি ফলাফল পাইছি হয়তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। তো ক্লায়েন্টদের ক্ষেত্রে বলতে হবে এই রকমের যে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে দিতে পারি ওই রকমের যারা তোমাকে ইতিমধ্যে দিছে, কিন্তু আমি তোমাকে ওইভাবে দিতে চাচ্ছি না, এইভাবে দিলে তোমার ক্ষতি হয়। তুমি চিন্তা করো, ওইভাবে তুমি দেওয়ার পরে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল একটা, এখন হয়ে গেছে 2000, কিন্তু এখন তোমার ভিডিও আপলোড করলে ভিউ হয় একটা, দুইটা, তিনটা। কেন হয়? কারণ ওই ধরে তো সাবস্ক্রাইবারই না, ওরা তো সাবস্ক্রাইবারে ছিল না, ওরা ছিল বট, ওরা ছিল কোনো রকমের না, মানে ওরা এক এক জনে এক, ধরেন আমার কাছে 10টা জিমেল আছে, এখন মনে হয় কি আপনার, আমি যখন কোনো ভিডিও দেখতে যাই 10টা জিমেল দিয়ে ভিডিও দেখি? আমি যে কোনো একটা জিমেল দিয়ে সবসময় ভিডিও দেখার চেষ্টা করি, কারণ এই জিমেলটা দিয়ে ভিডিও দেখলে আমি হিস্টোরিতে দেখলে আমার আগের ভিডিওগুলো পাই। বিষয়টা এরকমের না? তো ওকে ওকে সুন্দর করে বুঝাইলে ও দেখবেন বুঝবে, বুঝার পরে বলবে হ্যাঁ বলো এখন আমাকে কি করতে হবে। তখন আপনি বলবেন যে যেহেতু আমি তোমার একজন ম্যানেজার, সেক্ষেত্রে আমি তোমাকে সবসময় ভালো পরামর্শ দিব, তুমি চেষ্টা করো এই চ্যানেলের ভিডিওগুলো অনুসরণ করার জন্য, এর মতো ভিডিও তৈরি করার জন্য। এখন ধরেন সে ভিডিও আপনাকে দিছে, দেওয়ার পরে এখন ভিডিও এডিট করার দায়িত্ব হলো আপনার। এখন আপনি যদি তারা ভিডিও দিয়ে বলেন যে এই রকমের ভিডিও বানাই দেয়, তখন সে বলবে আমি তো তোমাকে ভিডিও বানাই দিই, এডিট করে দিবা তুমি, তুমি এরকম বানাই দাও আমারে। তখন কিন্তু আপনি আবার পেছে বেড়ে যাবেন, এটা মাথায় রাখবেন। তখন আপনার কি করতে হবে, আপনি চেষ্টা করবেন ওরা বলবেন যে তোমার যে ভিডিওর মানে যে তুমি যেভাবে ভিডিওগুলো করো সেই ভিডিওগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে। আমি তো এডিট করে এরকম বানাই দিতে পারবো, এই সমস্যা নাই, আমি যেহেতু ভিডিও এডিট করি আমি পারি,
সেক্ষেত্রে আমি তোমাকে বানাই দিতে পারবো, কিন্তু তোমাকে ভিডিওগুলো এডিট করতে হবে একটু সুন্দর, মানে ভিডিওগুলো তৈরি করতে হবে সুন্দর করে, মানে ক্যামেরাটা একটু ভালো হতে হবে, রেজুলেশনটা একটু ভালো হতে হবে, ঘোলাটোলা হলে চলবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আশা করি এই কথাগুলো আমি বুঝাইতে পারছি। এই সিচুয়েশনে পড়বেন এর জন্য। আচ্ছা, তাহলে আমরা টিউব বাটিতে এখন চলে যাব। টিউব বাটি যে জিনিসগুলো এই বিষয়গুলো আছে এগুলো দেখানোর প্রয়োজন, ওগুলো এখন দেখাবো। এগুলো বলা হয় নাই, তাহলে এগুলো জিনিসগুলো আমরা আজকে জেনে নেই। এটা হলো টিউব বাটিরও আছে, ভিডাই কিউয়েরও আছে। ঠিক আছে, এখন টিউব বাটিটা আমরা যত আগে আসছি, আমরা ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দিব যে দেখো তোমার ভিডিওগুলোকে আমি টিউব বাটি এবং ভিডাই কিউ সহ আরও কিছু টুলসের মাধ্যমে সুন্দর করে এসইও করে তারপর তোমার ভিডিওগুলো আমরা আপলোড করব। ঠিক আছে, আমাদের কথাটা এরকম থাকতে হবে যে আমরা দুটার কম্বিনেশন করব, কম্বিনেশন করার পরে যে সুন্দর একটা কিওয়ার্ড তৈরি হবে সেই কিওয়ার্ডটা তোমার ভিডিওতে আমরা রিসার্চ করে বের করে তারপর ওটা ব্যবহার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, তো টোটাল ভিউ, মানে টোটাল ভিউ জিনিসটা কি এখন বুঝাইতে হয়েছে। এই চ্যানেলের ভিতরে যে ভিডিওটা আপলোড করা হয়েছে এই ভিডিওর টোটাল ভিউ হচ্ছে 50, মানে 50.8, মানে 50,800 মতো ভিউ আছে এই চ্যানেলের এই ভিডিওতে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 50। মানে একটা জিনিস মনে রাখবেন, আপনার এইখানে যে ভিউটা দেখায় সেই ভিউটা কিন্তু অরিজিনাল ভিউ না। এখানে ভিউটা আস্তে আস্তে বাড়ে, কিন্তু এটার আগে এখানে বেড়ে যায়। মানে যেহেতু এই এক্সটেনশনটা চ্যানেলের সাথে সম্পর্কিত, সেই ক্ষেত্রে সে চ্যানেলের অ্যানালাইটিক্সের যে ব্যাপারটা আছে সেটা সে জেনে যায়, যে কারণে সে এখানে অরিজিনাল ভিউটা দেখায় দেয়। তো এই চ্যানেলের ভিউটা আছে হচ্ছে 50.8 হাজার। ঠিক আছে, তাহলে হলো সরি 800, 50,800 ভিউ আছে এখানে। এটার টোটাল কমেন্ট কটা? 427টা। আমরা এখানে দেখি 427টা। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে লাইক কটা? 3,021টা লাইক আছে এখানে। এখানে দেখি 3,000, সরি, আচ্ছা 3,200 লাইক দেখাইতেছে এখানে। এখানে 200 একটু বেশি দেখাইতেছে, কারণ এখানে সবগুলো কাউন্ট হয় নাই, কারণ কিছু কিছু কি কমেন্ট আছে যেগুলো হিডেনে চলে যায়, হাইডে চলে যায়। আমরা দেখছিলাম ইউটিউবের করার সময় যে কিভাবে হাইড করা যায়, যেগুলা উল্টাপাল্টা কমেন্ট আছে অথবা কেউ যদি লিঙ্ক শেয়ার করে এগুলো, তো এগুলো এখানে শো করে নাই। তারপর হচ্ছে ক্রিয়েট সাজেস্টেড। এটা জিনিসটা কি? এটা জিনিসটা হইতাছে এই চ্যানেলের ভিডিওটা আরও কয় জায়গায় সাজেস্ট করা হয়েছে, সেটা হইতাছে 8 জায়গায় সাজেস্ট করা হয়েছে। 20-এর মধ্যে 8 পাইছে, সেটা আমরা একটু দেখি। দেখেন এই চ্যানেলের ভিডিওগুলো আমরা যে সাজেস্ট করছে কিনা আমরা একটু কাইন্ডলি এখানে একটু দেখে নিই। এই যে একটা, হ্যাঁ, এই একটা আসছে, 2টা আসছে, আমরা 8টা বের করবো, 3টা আসছে, 4টা আসছে, 5টা আসছে, 6টা আসছে, 7টা আসছে, 8টা আসছে, 9টা আসছে। দেখেন এগুলো হলো সাজেস্টেড ভিডিও, মানে এই ভিডিওটা দেখার সময় আপনাকে আপনার চ্যানেলে আরও যে ভিডিও আছে সেই ভিডিওগুলো সাজেস্ট করতেছে। সেটা কথা 8টা ভিডিও সাজেস্ট করতেছে। 20-এর ভিতরে আপনি এখানে 8 পেয়েছেন, কিন্তু আমরা দেখছি 9টা। যাই হোক, যেহেতু ফ্রি, মাঝে মাঝে এগুলো মেনে নিতে হবে আপনাকে, একটু উল্টাপাল্টা দেখাবেই। আচ্ছা, তারপর এখানে র্যাঙ্কের ট্যাক্স। র্যাঙ্কের ট্যাক্স কি? এই ভিডিওতে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে, কিওয়ার্ডগুলো কি আমরা জানি যে আমরা যে ট্যাগ ব্যবহার করছিলাম, মনে আছে কিনা জানি না, মনে আছে সবার? কিওয়ার্ড ব্যবহার করছি না আমরা ভিডিও আপলোড করার পরে টাইটেলের মাধ্যমে? টাইটেলের দিন কিওয়ার্ডগুলো নিয়ে ব্যবহার করলাম না 500টা কিওয়ার্ড। তো এটা বুঝাইতে চাইতেছে এখানে যে এই ভিডিওতে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করছে এই ভিডিওগুলোর ভিতরে র্যাঙ্কের ট্যাগ কয় কোটা, মানে যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে ইতিমধ্যে, যে কিওয়ার্ডগুলো সার্চ করলে এই ভিডিওটা দেখা যাবে, ওই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক কয়টা, এটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে দেখাবে। এই যে দেখেন 3টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে। একটা হচ্ছে ইউটিউব মনিটাইজ বাংলা, এটা যদি আমরা সার্চ করি, একটু ওয়েট, এটা লিখে যদি আমরা সার্চ করি, এখানে ক্লিক করার পরে এই যে এটা আসছে, এখান থেকে আমরা এটা নেই, এখানে সার্চ করে দেখবেন এটা কত নাম্বার আসবে। 1 নাম্বারে আসবে বলে দিছে আমাদেরকে। আমরা দেখি 1 নাম্বার আসে কিনা। এই 1 নাম্বার আসছে। হ্যাঁ, এটা আবার 2 নাম্বার এসে বললো কেন? যাই হোক, ওই যে বললাম যে যেহেতু এদের ফ্রি, এদেরকে এগুলো মেনেই আমাদেরকে কাজ করতে হবে। নাকি এটা অন্য ভিডিও? রাশেদ, ভিডিওটা অন্যরা মনে হইলো না? না, এটাই এটাই। ওকে, তারপরে যাচ্ছে এটা লিখে সার্চ করলে ওই যে 1-2 এর ভিতরে আসবে। এটা লিখে সার্চ করলে 6টা। এখানে একটা জিনিস লক্ষ্য করার জিনিস আছে,
এক লেখা যেটা আছে সেটা তো একের ভিতরে আসার চেষ্টা করবে, এক অথবা দুইয়ের ভিতরে আসবে। এটা বলবেন, ক্লায়েন্ট যদি বলে কি ব্যাপার দেখাইছে এক কিন্তু আমার আসতেছে দুই, তখন বলবেন যে দেখো তো আমরা যেহেতু এটা ফ্রি ইউজ করতেছি তো সেক্ষেত্রে এটা এরকম হতে পারে, এটা কোনো বিষয় না, এক দুইয়ের ভিতরে আসবে। কিন্তু এগুলো কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে তুমি এটা মাথায় রাখো, 1 থেকে 10-এর ভিতরে আসছে এটা মাথায় রাখো। আর এখানে একটা বিষয় আছে দেখেন, এই যে লেখাটা আছে এটা লিখে সার্চ করলে বলতেছে যে আমাদের এই ভিডিওটা কত নাম্বার আসবে, 6 নাম্বার আসবে। এখানে আমরা একটু সার্চ করে দেখি আগে 6 নাম্বার আসে কিনা, তারপরে আমি একটা কথা বলছি, আগে সার্চ করে দেখবো 6 নাম্বার ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এটা না, কটা আগে আমি গুনি, এটা বাদ, 1 2 3 4 5 6, কিন্তু আমাদের ভিডিওটা আসছে এই জায়গায়, কয় নাম্বার আসছে, এটা ধরলে 1 2 3 4 নাম্বারে, আর এটা না ধরলে 3 নাম্বারে আসছে। এখন আসেন এখানে বিষয়টা কি, এখানে বিষয়টা দিয়ে কি বোঝানো হয়েছে, এখানে এই জিনিসটা দিয়ে বোঝানো হয়েছে যে তোমার এই যে 6 নাম্বারে যে কিওয়ার্ড আছে এই 6-এর ভিতরের থাকবে, মানে এই এই এটা লিখে যদি সার্চ করো তাহলে তোমার এই ভিডিওটা 1 থেকে 6-এর ভিতরে থাকবে, 6 নাম্বারেই আসবে, বিষয়টা এরকমের না। আমার কথা কি বুঝতে পারতেছেন? 1 থেকে 6-এর ভিতর, মাঝে মাঝে যখন 6 মিলে গেছে, মাঝে মাঝে আবার 7-ও চলে যেতে পারে। হ্যাঁ, এটা 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 মানে শিওর ওরা বলবে না, কিন্তু মানে মনে রাখতে হবে এটা র্যাঙ্ক করছে এবং এটা 6-এর ভিতরে আছে। বেশিরভাগ সময় এরকম হয় 6-এর ভিতরে থাকবে, 6-এর বাইরে যাবে না, ঠিক আছে? এইটা হলো একটা। এখন আমরা একটা জিনিস দেখলাম, তাহলে আমরা এই র্যাঙ্কের টিওয়ার কি বুঝলাম, আর এসি স্কোরটা তো বুঝলাম। এসি স্কোরের ভিতরে এখানে কিছু বিষয় আছে, এই জিনিসগুলো একটু দেখে নেই সহজভাবে। টাইটেল ইন ট্যাক্স ইন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, মানে টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগের ভিতরে সে তার যে মূল যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো কয় পার্সেন্ট রাখছে, সে 20-এর ভিতরে 15, মানে সে যে কোনো এক জায়গার ভিতরে রাখে নাই, সেটা ডেসক্রিপশন হোক অথবা টাইটেলের ভিতরে অথবা কি কয় কিওয়ার্ডের ভিতরে রাখে নাই, যে কারণে এখানে 15 দেখাইছে। আর যদি ওখানে রাখতো তাহলে এটাও 20-এর ভিতরে 20 চলে আসতো। আমি ইতিমধ্যে আমার চ্যানেলের মাধ্যমে দেখাইছি যে এটা 20-এর ভিতরে 20 কীভাবে করা যায়। তারপর বলা হয়েছে ট্যাগ ইন টাইটেল, মানে ট্যাগের ভিতরে যে কথাটা লেখা আছে সেটা ইয়াতে লেখা হয়েছে কিনা, টাইটেলে লেখা হয়েছে কিনা। সে বলছে হ্যাঁ, এখানে এই যে ডেসক্রিপশনের ভিতরে সে ইয়া করে না, এখানে 10-20-এর ভিতরে 15 দেখাইতেছে। তারপরে টপ টেক ক্রিয়েটরস 20-এর ভিতরে 5 পাইছে সে এখানে। এখানে কি মানে আমরা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করছি সেখানে যে টপের ভিতরে, মানে টপ বলতে বোঝানো হয়েছে, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি। এর জন্য আমাদেরকে আবার একটু আমাদের স্টুডিওতে যেতে হবে। টপ কি বুঝাইছে এখানে, আছেন আপনারা? কষ্ট হইতেছে? শেষ করে দিব। আচ্ছা, টপ যেটা বোঝানো হয়েছে সেটা হয়ে যাচ্ছে এই যে প্রথম অবস্থায়, প্রথমে টপে, হ্যাঁ উপরে টপে আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডের মূল যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আপনি টপে রাখছেন কত পার্সেন্ট, কতটুকু রাখছেন, মানে আপনার টাইটেল থেকে যে কিওয়ার্ডগুলো বের হয় সেই কিওয়ার্ডগুলো টপের ভিতরে আপনি কয়টা রাখছেন, কত পার্সেন্ট রাখছেন, এটা এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপর হইতেছে টাইটেল ওয়ার্ডস ইন ডেসক্রিপশন। হ্যাঁ, আপনার যেই টাইটেলটা আপনি ক্রিয়েট করছেন সেই কিওয়ার্ডে যে ওয়ার্ডসগুলো রাখছেন এই ডেসক্রিপশনের সাথে মিল আছে কয় পার্সেন্ট, এটা বোঝানো হয়েছে। আচ্ছা, আমি এটা যদি আমি একটু ক্লিয়ার করি, তো এখানে টাইটেলে কিছু লেখেই নেই, জাস্ট খালি ইয়ার মতো লিখে দিয়েছে। আচ্ছা, এখানে লিখছে দেখেন, এই যে এখানে ও এখানে এটা একটু উল্লেখ করে দিছে, যে কারণে হইতাছে এটার সাথে এটা মিলে গেছে, যে কারণে এই যে দেখেন আমার এই মাত্র 2 মাসে পেলাম, এই যে এখানে ডেসক্রিপশনের ভিতরে সে উল্লেখ করছে, যে কারণে হইতাছে এখানে এটা এটা দেখাইলো। ঠিক আছে, কিন্তু ওর পুরোপুরিভাবে এই যে এখানে যে চ্যানেল যেইভাবে লেখা আছে এই লেখাটা ও ডেসক্রিপশনে রাখে নাই, যে কারণে হইতাছে উপরের সাইডে ওর 20-এর ভিতরে 15 দেখাইতেছে। এটা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? ফার্স্ট না বুঝলে বলেন, আমি আবার বুঝাই। তাহলে আমরা এটা বুঝলাম, তাহলে হচ্ছে এটাও চলে গেল। তারপরে আসেন এখানে কি, এইখানে হইতাছে এই যে ভিডিওটা আছে সেই ভিডিওটা সে তার ফেসবুকের যে কোনো একটা পেজে অথবা তার ফেসবুকের টাইমলাইনে সে শেয়ার করছে, সেখান থেকে 6টা লাইক আসছে, সেটা এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন এখানে? এখন আমরা যখন ক্লায়েন্টকে কাজ নিব, ক্লায়েন্টের কাজ নেওয়ার সময় আমরা সবসময় এটা অফ করে দিব, এটা আমরা দেখব না, এটাও দেখবো, এটাও কাজে লাগবে। আমরা এইখান থেকে চেষ্টা করব নেওয়ার জন্য, এইখান থেকে নেওয়ার জন্য চেষ্টা করব। এগুলো হচ্ছে আমরা যদি বন্ধ করে দিতে পারি চাইলে, এই দেখেন, সরি এটা না, এটা বন্ধ করে দিতে পারি আমরা।
এখান থেকে আমরা স্ক্রিনশট নিব। দেখেন আমি কিভাবে দেখাই দিই, এখানে কিন্তু কিছু কিছু ট্রিক্স দেখাই দিতেছি আজকে, কিন্তু এগুলো কিন্তু আমি পরবর্তীতে আবার ঝামেলা পড়বেন মনে না রাখলে। আপনারা খেয়াল রাখেন আপনারা কিভাবে ক্লায়েন্টকে মেসেজ দিবেন, মেসেজের একটা সিস্টেমের নমুনা আজকে কিন্তু দেখাই দিতেছি। আপনারা হচ্ছে এই যে এইখান থেকে দেখেন, এই যে এখানে ইয়া নেবেন যেগুলো লাল হয়ে আছে, তারা বলবেন এই যে এখানে দেখো তোমার চ্যানেলের সাবস্ক্রাইব অনুযায়ী তোমার চ্যানেলের ভিউ কিন্তু তেমন একটা ভালো না, লাইক তেমন ভালো আসে নাই, কমেন্ট ভালো আসে নাই, তোমার ফেসবুক থেকে মাত্র 6টা লাইক আসছে, তোমার রেডিটে তোমার ইয়াটাকে শেয়ার করো নাই, যে কারণে তোমার আপভোট হয় না, কমেন্ট হয় না, পোস্টও হয় নাই। তারপরে তোমার এসি স্কোর মোটামুটি ভালো হলে কি হবে, তোমার অন্য অন্য যে জিনিসগুলো আছে এগুলো ঠিক মতো কাজ করে না, টাইটেলটাকে তুমি অনেক লং দিছো, এটাকে শর্ট করতে হবে, ট্যাগগুলোকে তুমি শর্ট করছো, এগুলো আরও লং করতে হবে। তোমার 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 যেই তোমার ক্লায়েন্টরা তোমার যারা কমেন্ট করছে তাদেরকে তুমি ইয়া দেও নাই, যে কারণে এটা কিন্তু রিকমেন্ডেড যাবে না। ঠিক আছে, মানে ও হইতাছে এই এই ইয়েগুলোর একটা রিপ্লাই দেয় না, অথবা একটা কমেন্টেরও একটা ভালোবাসা দেয় না, মানে হার্ট বলতে বোঝানো হচ্ছে লাইক টাইক কিছুই দেয় নাই, যে কারণে বলতেছে। তো আপনার এইগুলো একটা ইয়া নেবেন, জাস্ট একটা নমুনা দেখাইছি, এটা কিন্তু পুরোপুরি দেখায় না যে এইটাই শেষ না, আরও দেখানো হবে। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক আমরা আমাদের ইয়াতে চলে যাই। হ্যাঁ, টিউবারটি কী করলাম, এই যে এখানে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত কথা হবে, এগুলো নিয়ে বিস্তারিত অনেক বিষয় কথা হবে, এগুলো কি আসলে, এগুলো কি, এগুলো সব দেখানো হবে, এটা কেউ টেনশন করবেন না, এগুলোও দেখানো হবে। এই যে এটার বিষয়ে দেখানো হবে, আমরা আগে এগুলো শেষ করে নিই, আমাদের আগে আসল কাজ শেষ করে নিই। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে 6টা লাইক আসছে। তারপর হচ্ছে এইখানে দেখেন রেডিট, আপবোর্ড জিনিসটা কি, ফেসবুকে যেমন লাইক, রেডিটে হচ্ছে আপবোর্ড বলা হয়। মানে লাইকটাকে আপভোটস বলা হয়। তো এখানে জিরো, যেহেতু রেডিটে এটা শেয়ার করা হয় নাই সেক্ষেত্রে জিরো দেখাই যাচ্ছে। রেডিটে আমরা যখন শেয়ার করবো এটা ভালো একটা ভিউ আসার সম্ভাবনা আছে, কারণ রেডিটে মানুষের ভিডিওতে অনেক ভিউ আসে। তারপর চ্যানেল অ্যানালাইটিক্সে যদি এখানে ক্লিক করি তখন আমাদেরকে চ্যানেল অ্যানালাইটিক্সে নিয়ে যাবে, এখানে যাওয়ার পর আমরা চ্যানেলের অ্যানালাইটিক্সে দেখতে পারবো। এখানে আমাদের দরকার নাই, এটা বাদ দেন, কারণ হচ্ছে যেখানে এখানে আসার পরে আপনারা দেখেন এই যেখানে একটা অ্যানালাইটিক্স দিবে, এটা আমরা ভিডিওটা মিউট করে আহারে সমস্যা রে, এর অ্যানালিটিক্স দেখাই যাচ্ছে এখানে চ্যানেলের কি পরিমাণ ভিউ, কোথায় কি কি যাইতেছে না যাইতেছে একদম একদম, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো, এটা না এখন না। তাহলে এটা আমরা বুঝলাম অ্যানালিটিক্স। তারপরে হইতেছে এখানে কি, এখানে হলো চ্যানেলসের সম্পর্কে বলা হয়েছে, এটা হলো ভিডিও সম্পর্কে আর এটা হলো চ্যানেল সম্পর্কে। চ্যানেলের ভিতরে ভিউ আছে, মোট ভিউ আছে কত, 123 মিলিয়ন, এই চ্যানেলটার ভিতরে 123 মিলিয়ন ভিউ আছে, সাবস্ক্রাইব আছে 1.24 মিলিয়ন, তারপর হইতেছে ভিডিও আছে 475টা। ঠিক আছে, তারপর হচ্ছে বেস্ট প্র্যাকটিস, হাই রেস থামনেল, মানে থামনেলটা অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির হয়েছে, এই জন্য এটাকে টিকমার্ক দেওয়া হয়েছে। ইনটু অ্যাডস কাট, আমরা কিন্তু এগুলো ইনফো অ্যাড কাটস, এটা কীভাবে অ্যাড তৈরি করতে হয় যে আমরা যে দেখছিলাম যে ভিডিও শেষে, হ্যাঁ এই যে এখানে একটা ভিডিও থাকবে, এখানে একটা ভিডিও থাকবে, আমরা চাইলে আরও ভিডিও বানাইতে পারবো, এদিকে এদিকে দেখছিলাম না, এটা মনে আছে? হ্যাঁ, 4টা ভিডিও তৈরি করা যায়, দেখছিলাম রাশেদ। হ্যাঁ, অ্যাডস কার্ড দেখানো হয়েছে। তারপরে লাইক অন ফেসবুক, লাইক অন ফেসবুক থেকে লাইকও আসছে, কমেন্ট হার্ট, এটা এখানে দেখা যাচ্ছে টিকমার্ক, কিন্তু নিচেরটাতে দেখা যাচ্ছে, কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো কমেন্টে টিকমার্ক দেওয়া হয় না, তার মানে এটা মাঝে মাঝে একটু ভুল করে। ঠিক আছে, এটা কিন্তু এটা হওয়ার কথা ছিল না, কিন্তু এটা ও টিকমার্ক দিয়ে দিছে। হ্যাঁ, তারপর এন্ড স্ক্রিন দিছি আমরা, লাইক অন ফেসবুক দিছি, ক্যাপশন ক্যাপশন অ্যাড করছে সে, তারপরে হইতেছে ক্যাপচার অ্যাডেড, এটা করে নাই, এটা কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা বিস্তারিত আলোচনা করব, এটা পরবর্তীতে বিষয় আসবে। আচ্ছা, এটা চলো, এখন হলো এখন নিচে দেখেন ট্যাগ আসছে, এই ট্যাগটা হলো কি, এই ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করা হয়েছে ওই ট্যাগ। আচ্ছা, এটা শেষ, এখন আমরা নিচের দিকে টিউব বডিটা এখন আমরা দেখবো, টিউব বডিটা এখন প্রয়োজন আছে, টিউব বডিটা, এই যে টিউব বডিটা আমরা এখান থেকে ওপেন করে নিই, যেগুলো প্রয়োজন হবে না ওগুলোকে আমরা কেটে দেই, এগুলোর প্রয়োজন হবে। টিউব বডির এখানে বিষয়টা কি, এখানে সেম বিষয়, ওই যে দেখেন ওর কমেন্ট লাইক কত আসছে এটা দেখাবে, ওর ফেসবুকে লাইক কমেন্ট কত আসছে এখানে দেখাবে। আরেকটা বিষয় দেখানোর কথা, সেটা কো, এই যে এখানে এটা দেখেন, এখানে হচ্ছে আর 100-র ভিতরে 74% হচ্ছে স্কোর উঠছে, যে স্কোর উঠছে যেটা ওর ভিডিও, এই স্কোরটা কি এখানে একটু খেয়াল করেন জিনিসটা, এই স্কোরটা হইতাছে ওর ভিডিওটা যদি ভালো ভিউ হয়, ওর চ্যানেল অনুযায়ী ভিডিওতে যদি ভালো ভিউ হয় তাহলে হচ্ছে এই স্কোরটা বাড়বে, তাহলে না হলে কিন্তু এই স্কোরটা বাড়বে না। আমি আশা করি এটা বুঝাইতে পারছি। আবার বলি, ওর চ্যানেলের সাবস্ক্রাইব অনুযায়ী ওর চ্যানেলের ভিডিওটা যদি ভালো ভিউ হয় তাহলে হচ্ছে এই স্কোরটা বাড়বে, না হলে কিন্তু বাড়বে না। এই স্কোরটার সাথে কিন্তু এই স্কোরের কোনো সম্পর্ক নাই, আপনারা চাইলে এই স্কোরটা তৈরি করতে পারবেন না, যেমন এটাতে আমরা কিওয়ার্ড যে স্কোর তৈরি করতে পারি এটাতে পারবেন না। ঠিক আছে, তাহলে তারপর হচ্ছে ভিউ পার আওয়ার্স, মানে ওর এই ভিডিওটাতে প্রতি আওয়ারে কত মানুষ কত মিনিট দেখে অথবা কত কত মানুষ দেখা হয় এটা বোঝানো হয়েছে এখানে।
তারপরে হচ্ছে ভিউজ, এটা এটা তো দেখছেন আপনারা 550,000 প্লাস ওর ভিউয়ার ছিল। ডিউরেশন ওর ভিডিওটা এই কত মিনিটের, 5 মিনিটের ভিডিওটা ডিউরেশন হচ্ছে 5 মিনিটের। এই এরকম মানুষই দেখা হয় না, ধরো 0.5 মিনিটের মানুষ ভিডিওটা দেখা হয়। ভিডিও ডিউরেশন খুব ভালো আছে, কোয়ালিটি ভালো। তারপর হয়ে যাচ্ছে এখানে আমরা তার ভিডিওর যে এঙ্গেজ আছে, মানে লাইক কমেন্ট কি পরিমাণ করছে এটা এখানে দেখা যাচ্ছে। ফেসবুকে তার ভিডিওটা শেয়ার করার পরে এখানে কি পরিমাণ লাইক আসছে এটা দেখা যাচ্ছে। রেডিটের ওখানে দেখা গেছিল শুধু আপবোর্ড একটা লাইক দেখানো হয়েছে শুধু, আর এখানে দেখেন রেডিট আপবোর্ডস দেখানো হইতাছে, রেডিট কমেন্ট দেখাই পোস্ট করা হইতাছে, মানে এর সবগুলো জিরো। যদি আপনি পোস্ট করতেন তাহলে একটা দেখাইতো, কমেন্ট যদি কোন কমেন্ট করতো তাহলে এখানে একটা দেখাইতো, মানে আপবোর্ড যদি একটা কেউ লাইক দিত তাহলে এখানে একটা দেখাইতো। তারপর এসি স্কোর, এটা আমরা ইতিমধ্যে আমরা জানা শেষ। এসি স্কোর জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে এটা আমরা অলরেডি জেনে ফেলছি। এই এসি স্কোরটা আমাদের বাড়াইতে হবে। তারপর এই জিনিসটা কি, এই জিনিসটা হলো ওই যে এই যে এটা, ঠিক আছে, ক্রিয়েট সাজেস্টেড ভিডিও আমাদের কি আছে এরকমের। হ্যাঁ, তারপরে ডিসক্রিপশন ওয়ার্ড এগুলো দেখানো হয়েছে। প্রয়োজন হবে শুধু এই যে আমি বলে দিই কোনটা কোনটা প্রয়োজন হবে, আপনার কোনটা কোনটা নিয়ে ছবি তুলা ক্লায়েন্টকে দিবেন, এটা একদম সুন্দর করে দেখাই দিলে আপনাদের জন্য সব থেকে সুবিধা হবে। এই যে দেখেন এটা কিরকম থাকবে এটাও আমি একটু দেখাই। এই রকমের থাকবে, হ্যাঁ, আরও অনেক কিছু থাকবে সাথে, সরি আরও অনেক কিছু থাকবে। এই এই এত হাবি জাবি থাকবে। আপনারা কি করবেন, ভিডিওটা ইয়ে করার সময় এই যে এখানে দেখেন একটু সুন্দর একটা আছে, এই যে উপরে যে এটা এটা ক্লোজ করে দিবেন। এক, থাম্বনেলটা আপনাদের প্রয়োজন হবে না। যদি থাম্বনেলটা প্রয়োজন হয় যে দেখেন এই থাম্বনেল ভালো নাই, সেক্ষেত্রে থাম্বনেলটার প্রয়োজন হবে, থাম্বনেলটা ছবি নেবেন, না হলে নেবেন না। আর যেহেতু আপনাদের চেষ্টা করবেন এই পর্যন্ত ছবি নেওয়ার জন্য, এই যে এই পর্যন্ত, ঠিক আছে, এই যে এই পর্যন্ত ছবি নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আমি বলে দিই। আপনারা আপনাদের কিবোর্ডের কন্ট্রোলে ক্লিক করার পরে মাউস যদি একটু ঘুরান তাহলে দেখবেন এটা ছোট হবে, এটা হ্যাঁ এটা ছোট হবে। ছোট হওয়ার পরে মানে এটা একটু ইয়াটা কমে যাবে। তারপর হচ্ছে আপনি এখান থেকে আস্তে করে একটা ছবি নেবেন, এই যে এখান থেকে এই সুন্দর করে একটা ছবি নিলেন। নেওয়ার পরে তাকে বলবেন তোমার এই স্কোর ভালো নাই, তোমার এখানে স্কোর ভালো নাই, তোমার ফেসবুকে লাইক ভালো আসে নাই, রেডিট থেকে কমেন্ট ভালো আসে নাই, তোমার এসি স্কোর ভালো না। এখানে আরেকটা ভুল করে ফেলেছি আমি, সরি। এইটা সহ ছবি তুলবেন। এখানে মাউসটা নিয়ে হবার করা, মাউসটা নিয়ে রাখার সাথে সাথে এখানে এরকমের উইন্ডোটা এরকম একটা পপ আপ চলে আসবে। এই পপ আপটা সহ আপনার ছবি তুলতে হবে। এখন দেখাইতেছে আবার, এই পপ আপটা তুললে একটা ঝামেলা হয়ে যাবে, নিচের যে ইয়াগুলো আছে এগুলো দেখায় না, এটা একটা অবশ্য যন্ত্রণা। আচ্ছা আমি এটা দেখি, চেষ্টা করি এটা কিছু করা যায় কিনা। দাঁড়ান, তো কোনো অপশন নাই। না, আচ্ছা এটা এটা আলাদা তুলতে হবে। তাহলে আমাদের প্রথম অবস্থায় আমরা হচ্ছে এটা যদি লাল থাকে মানে 50-এর নিচে থাকে তখন আমরা এটা এইভাবে তুলবো। তারপরে হইতাছে মানে এইভাবে তুলবো প্রথম অবস্থায়। যদি এটা 50-এর নিচে থাকে, অবশ্যই বেশিরভাগ ক্লায়েন্টেরই 50 কেন জিরো থাকবে, এটা ওর এখানে কোনো এসি ইউজ করেই থাকবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে করব। এভাবে তোলার পরে আমি এটা দেখাই দিব কিভাবে তুলবেন। এটাতে একটা তুলবেন, এটার সবগুলো দিয়ে 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 তুলবেন। তোলার পরে যে এখানে যে সমস্যা আছে, এখানে সমস্যা আছে, সাবস্ক্রাইবগুলোকে লক করে দেবেন। পরে আর লাইক কমেন্ট যা আছে এগুলো যেগুলো যেগুলো দরকার এগুলো করে তারপরে এটাতে আপনি মার্ক করে দিবেন। এই যে দেখো তোমার এগুলো এগুলো সমস্যা, এগুলো এগুলো সমস্যা, হ্যাঁ এগুলো ঠিক করতে হবে। এগুলো দিয়ে তারপর একটা ছবি তুলে রাখবেন। রাখার পরে তারপর আবার আবার এখানে যায় এটা নিয়ে এটা সহ একটা ছবি তুলবেন। তখন শুধু এটা দেখাবেন তোমার এক সময় স্কোর ভালো না, তোমার পারফরমেন্স স্কোর ভালো না, তোমার এখানে দুইটা রয়েছে, এখানে 4 আছে, এখানে 1 আছে, এগুলো ভালো করতে হবে, ঠিক আছে। এই দুইটা স্ক্রিনশট নেবেন। দুইটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনার এগুলোর কোনো প্রয়োজন হবে না, জাস্ট এইটা এগুলোর স্ক্রিনশট যেগুলো দেখাইছি জাস্ট এগুলাই, আর কোনো বিষয় না, আর কোনো কথাই নাই। এগুলো নিয়ে আপনি সুন্দর করে মশলা দিবেন। প্রথমে ক্লায়েন্টকে বলবেন হ্যালো ক্লায়েন্ট, আমি তোমার একজন ইউটিউবের নিয়মিত ভিউয়ার। আজকে কিন্তু মেসেজ বলতেছি, পরবর্তীতে বায়ার ফাইন্ডিং এর ক্লাস হবে। আজকে মেসেজ বলে দিতেছি, সবাই সবাই একটু খেয়াল করেন। হ্যালো ক্লায়েন্টস, প্রথমের বিষয়টা থাকবে কি, আমি কিন্তু একদম মেসেজটা একদম আপনাদেরকে তৈরি করে দিব না, তাহলে একজনের সবার মেসেজ যদি একরকমের হয়ে যায় তো ক্লায়েন্ট বুঝে ফেলবে যে এরা আইসে আমার ভাস দেওয়ার লেগা। প্রথম অবস্থায় প্রথম থাকবে কি, হ্যালো ক্লায়েন্ট। চেষ্টা করবেন ক্লায়েন্টের নাম জানার জন্য, ওর নামটা কি। নাম জানার পরে তাকে বলবেন যে আশা করি তুমি ভালো আছো। এটা বললেও পারেন, না বললেও পারেন, কারণ আপনার জাস্ট প্রথম কথা থাকতে হবে। ওর এইগুলো শোনার টাইম নেই। আপনারা চিনেন না জানেন, আপনারা ভালো আছেন না আছেন জিজ্ঞেস করবেন কিসের জন্য। তো এটা না বললেও চলবে, আবার বলতেও পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা বলি, আমি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে বলি না। তো এটা বলার পরে বলবেন
যে আমি তোমার ইউটিউব চ্যানেলের একজন নিয়মিত দর্শক, আমি তোমার চ্যানেলটাকে অনেক ভালোবাসি, তোমার চ্যানেলের ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু আমি একজন ডিজিটাল মার্কেটার অথবা ইউটিউব এক্সপার্ট হওয়ার কারণে আমি তোমার চ্যানেলের কিছু সমস্যা ধরতে পেরেছি, কিছু সমস্যা আমার চোখে পড়েছে। আমি মেসেজের পুরো টেমপ্লেটের সুন্দর সিস্টেম বলে দিতেছি, একবার বলে দিতেছি, পরবর্তীতে আর নাও বলতে পারি এটা, ঠিক আছে? আমি তোমার চ্যানেলের একজন নিয়মিত ভিউয়ার্স, তোমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখি। এর আগে আপনার কিন্তু প্রতিটা ভিডিওতে কমেন্ট থাকতে হবে, আমি আগেই বলছি, এক সপ্তাহ আগে থেকে 1 মাস আগে থেকে তাকে ফলো করতে হবে, তার চ্যানেলের ভিতরে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, তার চ্যানেলের সব, তার প্রতিটা ফেসবুক পেজ থেকে শুরু করে সব কিছুতে আপনার তার লাইক কমেন্ট থাকতে হবে আপনার, ঠিক আছে? কখনোই কমেন্ট বক্সে যে এইগুলো লিখবেন না, তাকে ইমেল করবেন অথবা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে লিখবেন। সাথে তার যে সমস্যাগুলো আছে এই পিকচারগুলো আমি যেমন টিক মার্ক করে দিয়ে দিছি, এরকম মার্ক করে করে দিবেন। তোমার চ্যানেলের আমি একদম নিয়মিত ভিউয়ার্স, আশা করি তুমি আমাকে চিনতে পারছো, এরকমের কিছু একটা লিখে দিবেন। আমি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, কিন্তু তোমার চ্যানেলের ভিডিওতে কিছু সমস্যা আছে, যেহেতু আমি একজন ইউটিউব মার্কেটার, ইউটিউব বিশেষজ্ঞ, সেই ক্ষেত্রে আমি এই চ্যানেলের সমস্যাগুলো ধরতে পারছি। তোমার চ্যানেলের সমস্যাগুলো হচ্ছে এই 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 কোন কোন, তোমার চ্যানেলের কিওয়ার্ড ভালো নাই, তোমার চ্যানেলের র্যাঙ্কিং ইয়ার না, তোমার চ্যানেল ফেসবুকে আপলোড করা হয় নাই, তোমার চ্যানেলে এটা করা হয় নাই, তোমার চ্যানেল যেই সমস্যাগুলো আমরা ইতিমধ্যে ধরতে পারছি, সুন্দর করে লেখা দিবা। এই সমস্যাগুলো যদি তোমার চ্যানেল সমাধান করা যায়, আমি আশা করি খুব দ্রুত তোমার চ্যানেলটা গ্রো করবে এবং তোমার চ্যানেলটা ভালো একটা ভিউ নিয়ে আসবে এবং সাবস্ক্রাইব রীতিমতো বাড়তে থাকবে। তোমার যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আগ্রহী থাকো, তাহলে তুমি আমাকে মেসেজ করো। কথাটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? আমরা কি আমি বলছি যে তোমার কাজ করবো, আমরা বলছি বলছি তুমি আমাকে টাকা দাও বলছি? আমরা এগুলো কিছুই বলি নাই। আমরা প্রথমে বললাম যে তুমি কেমন আছো, হ্যাঁ নাম দিয়ে বললাম যে হাই কার্লস, তুমি কেমন আছো, হ্যাঁ আশা করি তুমি ভালো আছো, আমি তোমার চ্যানেলের একজন নিয়মিত দর্শক, আশা করি তুমি আমাকে চিনতে পারছো, আমি তোমার চ্যানেলের ভিডিওগুলো দেখি, আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু তোমার চ্যানেলে কিছু সমস্যা আছে, যে সমস্যার কারণে তোমার চ্যানেলের ভালো ভিডিওগুলো ভালো ভিউ পাচ্ছে না। কি কি সমস্যা? সমস্যাগুলো এই 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 সমস্যাগুলো তুমি ঠিক করলে তোমার ইয়ে হয়ে যাবে। ভিডিও আকারে দিয়ে মানে কি পিকচার দিয়ে দিবেন, সাথে সাথে পিকচার সহ আপনি তাকে সেন্ড করবেন যে এই সমস্যাগুলো আছে, লিখেও দিবেন, পিকচারও দিবেন যে এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো তুমি যদি মানে ভালো করতে পারো, তাহলে তুমি তোমার ভিডিওগুলো ভালো হবে। আমি চাই আমার মতো অন্য মানুষও তোমার ভিডিওগুলো দেখে উপকৃত হোক অথবা ভালো লাগুক। ও আপনার মেসেজ না করে পারবো? খাইছি এই শুভাকাঙ্ক্ষী আইসে কই থেকে? এ আসিল কই এতদিন? আমার ভিডিও দিন দূরেও দেখে না, এ আইলো কই থেকে? তো ও তখন ওরে যাইয়া প্রথমে যাইয়া ও প্রথমে বলতে হবে, ও যখন আসবে কাজ করার জন্য, তখন আপনাকে বলতে হবে ঠিক আছে আমি তোমার কাজ করব। তো জিজ্ঞেস করবে যে, ও প্রথমে কি মেসেজ দিবে, কয়েকটা মেসেজ দিতে পারো, এর ভিতরে সব থেকে মূল যে বিষয়টা, সব থেকে পপুলার যে মেসেজটা, সেটা হলো ইন্টারেস্ট। ও বলবে আমি ইন্টারেস্ট, এটা এই টাইপের একটা কথা বলবে, আমি ইন্টারেস্ট এই ধরনের কথা একটা বলবে। অথবা সে বলতে পারবে হ্যাঁ আমি আরো বিষয় বিস্তারিত জানতে চাই, হুম এই ধরনের একটা কথা বলতে পারে। তখন আপনাকে বলতে হবে যে আমি একজন, তখন তোমার নামে, এর আগে কিন্তু তোমার সুনাম গাওয়া যাবে না, জাস্ট তুমি একটু বলে দিলা যে আমি একজন ইউটিউব মার্কেটার, জাস্ট একটু বলে দিলে। এখন তোমার সুনাম বলতে হবে যে আমি একজন ইউটিউবের এক্সপার্ট, এই সম্পর্কে আমার অনেক ধারণা আছে, আমি ইতিমধ্যে আমার চ্যানেলে অনেক বিভিন্ন আমার ক্লায়েন্টকে ইতিমধ্যে কাজ করছি, তাদের চ্যানেলগুলোকে আমি অনেক ভালো পর্যায়ে নিয়ে গেছি। কয়েকটা ওয়ার্ক প্রুফ থাকবে তোমাদের, যে ওয়ার্ক প্রুফগুলো তোমরা নিজেরা তৈরি করবা, যেহেতু এখন নতুন তোমাদের ওয়ার্ক প্রুফ থাকবে না, আমি কিছু ওয়ার্ক প্রুফ দিয়ে দিব এবং তোমরা নিজেরা কিছু তৈরি করবা। তো ওগুলো নিয়ে তোমরা ক্লায়েন্টকে দিবা, দেওয়ার বলবা এদের সাথে আমি কাজ করছি, তাদের ফিডব্যাক ছিল অসাধারণ, তুমি যদি আমার সাথে কাজ করতে চাও তাহলে আমাকে বলতে পারো, আমি তোমার জন্য ভালো একটা কিছু নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই কথাটা বলার পরে ক্লায়েন্ট যদি তারপরে মেসেজ দেওয়ার সম্ভাবনা আছে, আবার মাঝে মাঝে দেয়ও না, কারণ তারা মনে করে যে এ তো আসলে ভিউয়ার্স নাই, এ তো আসলে আমার কাছ থেকে কাজ নেওয়ার ধান্দায় আসছে, হ্যাঁ এরকম অনেকে মনে করে, আবার অনেকে মনে করে না। তো এই ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ যেহেতু ওরা বাইরের দেশের মানুষ, তারা তো আমাকে বাংলাদেশের মধ্যে চালাক না, অলরেডি বুঝে না, বেশিরভাগটি দিব তোমারে, আবার কিছু কিছু আছে দিব না, যেটি একটু ইয়া টাইপের। তো সেই ক্ষেত্রে যারা দিব, তারা কি মেসেজ করতে পারে, তারা মেসেজ করবে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার ইয়া কত, কি বলে হাউ মাছ, মানে তোমার এই 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 ধরনের একটা মেসেজ করবে, হাউ মাছ, তুমি কত টাকা চাও অথবা কত টাকা দিতে হবে তোমাকে। তখন তুমি কি উত্তর দিবা? রাশেদ কত? $1000? $100? হ্যাঁ সবুজ ভাই কত কত?
কি উত্তর দিবেন? আপনি কোনো টাকাই চাইবেন না। আপনি প্রথমে ভুল। না না না, প্রথমে টাকাই চাইবেন না। আপনার প্রথমে বলতে হবে, কথা মনে রাখেন, এইভাবে কাজ করতে হবে। প্রথম অবস্থায় আপনাকে বলতে হবে, ঠিক আছে, তুমি আমাকে এক কাজ করো, তোমার চ্যানেলের ম্যানেজার বানিয়ে দাও আমাকে, অথবা এডিটর অ্যাক্সেস দাও, এই কথাটা বলবেন না প্রথম অবস্থায়। বেশিরভাগ ক্লায়েন্টই দিবে না। ম্যানেজার বানিয়ে দাও, কিভাবে ম্যানেজার বানাইতে হয় সাথে সাথে কয়েকটা ছবি তুলে পাঠিয়ে দিবেন, এখানে এখানে ম্যানেজার বানিয়ে দাও। বানিয়ে দিলে আমি তোমাকে ট্রায়াল বেসিসে আগে তোমাকে কিছু কাজ করে দেই, তারপর তোমার যদি ভালো লাগে তাহলে তুমি আমাকে হায়ার করো, আমার মাসিক বেতন হচ্ছে এত। তারপর প্রথম কি বলতে হবে, আমি একটা এসইও করার জন্য এত টাকা রাখি, আমি ভিডিও এডিটিং করার জন্য এত টাকা রাখি, আমি প্রমোশন করার জন্য এত টাকা রাখি, সব মিলিয়ে টাকা আসছে 300। আপনি বলবেন যে তোমার জন্য অনলি আমি $50 স্যাক্রিফাইস করে তোমার সাথে নিলাম 150। আপনি মনে করবেন যে যে ফ্রিতে কাজটা করে দিলেন এটা আপনার বৃথা যাবে, ভুলেও না। 100%-এর ভিত্তিতে 99% ক্লায়েন্ট হচ্ছে আপনাকে কাজ দিবে। 99.9%। একজন মানুষ হয়তো বা নাও দিতে পারে, সে একটু আপনার জন্য ফায়দা উঠে চলে যেতে পারে। 99.9%, মানে একজন, 100-র ভিতরে একজন থাকতে পারে যে হইতে পারে এরকমের করবে যে পরবর্তীতে কাজ দিবে না। অবশ্যই আপনাকে কাজ দিবে, বুঝতে পারছেন? আর এমন কি যে আপনি ফ্রিতে কাজ করছেন এটার টাকাটাও আপনাকে দিবে। আপনি বললেন না, বুঝছেন না, আবার এই টাকা দিবে না, এটা কাজ এই টাকাটাও দিবে, এটা ফ্রিতে বলতেন না। আপনি বলবেন ট্রায়াল বেসিসে, মানে আমি তোমার এই কাজটা করে দিই, ভালো লাগলে তুমি এটার টাকাটা আমাকে দিও। কথাটা কি ক্লিয়ার? হ্যাঁ, আমরা কিন্তু ইউটিউবের প্রায় সব ক্লাস শেষ করে ফেলছি। এখন চাইলে আমরা জাস্ট খালি প্রমোশন ক্লাসটা দেখবো, প্রমোশন ক্লাস করার পরে ভিডিও ভিউ এর বিষয়টা দেখবো। যদি কোনো আমরা কোনোভাবে চ্যানেলের ভিউ তেমন বাড়াইতে না পারি তখন ভিউ কোত্থেকে কিনবো, এই বিষয়গুলো দেখে আমাদের ইউটিউবের ক্লাস মোটামুটি শেষ, তখন আমরা অন্য ক্লাসে চলে যাব। তাহলে আমাদের ক্লাস আর থাকে 2টা। আমি আজকে প্রমোশনের ক্লাসটা দেখাতে চাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আজকে শেষ করে দিতে চাচ্ছি। তো যাই হোক, এই হলো বিষয়। তো এই আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবো। পরবর্তী ক্লাস কি হবে? প্রমোশন। পরবর্তী ক্লাস হবে প্রমোশন। প্রমোশন সম্পর্কে জানার পরে তারপর আমরা কি করব? হ্যাঁ হ্যাঁ, এটা এটা প্রমোশনের ভিতরেই থাকবে। প্রমোশনের ভিতরেই এই ক্লাসটা থাকবে, যে কিভাবে আমরা ভিউ বা ভিউ কিনবো, কোথা থেকে ভিউ কিনবো। যদি ক্লায়েন্টের ভিডিও হয় ওই যে খ্যাত মার্কা, কিন্তু সে চায় অনেক ভিউ, সেক্ষেত্রে আমাদেরকে এছাড়া ওই যে হাঁপানি টাইপের, সাথে মনে আছে, হাঁপানি টাইপের ক্লায়েন্ট হইলে তখন আমরা এটা করবো। হাঁপানি টাইপ বলতে রাশেদ এটা বুঝতে পারবে, তোমরা বুঝতে পারবো না, কারণ হাঁপানি হইতাছে আমার একটা ক্লায়েন্ট ছিল, ওর ভিডিওতে কোনো ভিউ হয় না, হইতাছে ওর ভিডিও এরকম কিনা, আমরা কিনা দিলে ভালো হইতো, বুঝছো? যাই হোক, বেশি সমস্যা নাই, ইন্ডিয়ান ক্লায়েন্ট যেহেতু আমি আর পছন্দ করি না এগুলা, তো এগুলা ছেড়ে দিছি। এখন কথা হইতাছে ওই ওই ওইসব ক্লায়েন্টের জন্য আমাদেরকে ভিউ কিনে দিতে হবে এবং খুশি করতে হবে তাদেরকে, আর কিছু উপায় থাকবে না, এবং ওই কিনার মাধ্যমে আমরা মনিটাইজও করতে পারবো। হ্যাঁ, তারপরে আরও বিষয় আসবে। আমরা প্রথমে একবার বলে দেই, আমরা প্রথম অবস্থায় কি করব, ফেসবুক মার্কেটিং করেছি, ইউটিউব মার্কেটিং করেছি, এবং আমরা এখন বাইরের ফান্ডিং করবো, এবং এই প্রমোশনের ক্লাসটা করব। করার পরে আমরা গিগ পাবলিশ করব, গিগ পাবলিশ করার নিয়মটা জানবো, গিগ পাবলিশ করব, এবং আপওয়ার্কে একটা প্রজেক্ট, আপওয়ার্কে একটা প্রোফাইল তৈরি করবো ইনশাআল্লাহ, আমাদের সামনে চলে আসছে। তারপর হচ্ছে আমরা অ্যাডস ক্যাম্পেইন ক্লাস করবো। আমরা কি অ্যাডস ক্যাম্পেইন ক্লাস শেষ করে তারপরে এগুলো খুললে ভালো হয়? এখন এটা আপনাদের বিবেচনা, আপনাদের, কারণ আমি চাইতেছি এই প্রোফাইলগুলো খোলার আগে বাহির থেকে আপনারা ক্লায়েন্ট জেনারেট করে ক্লায়েন্টগুলো নেন, কারণ এই প্রোফাইলগুলো খোলার পরে মানে যদি কাজ টাজ না পাওয়া যায় তাহলে এগুলো র্যাঙ্ক কমে যায়, এগুলো তার সমস্যা হয়।